যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবে, নেতাই তো গোপনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এক প্রকার বিনা যুদ্ধে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন। আপনাদের যদি একটু সামান্য ওয়াজ মাহফিলের কথাগুলো একটু স্মরণ থাকে, সবারই কম বেশি জানা থাকার কথা, 13 বছর আমার নবী মক্কায় নির্যাতিত ছিলেন। সাহাবায়ে কেরাম 13টি বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন। নবী মদিনায় যাওয়ার পরে 7 বছর যুদ্ধের ভিতরেই থাকতে হয়েছে। এক এক বছরে একাধিক জিহাদের দরকার হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম একের পর এক যুদ্ধ চালাইতে হয়েছে। তারপরে গিয়ে বলা যায় 20 বছর অতিক্রম করার পরে আমার নবী মক্কা বিজয় করলেন। কাফের বেঈমানরা পরাজিত, আমার নবী বিজয়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা পরাজিত। এখন কি তাদের একটু মনে নাই যে তারা বিগত দিনগুলোতে নবীর সাথে কেমন ব্যবহার করেছেন? অবশ্যই তাদের স্মরণ থাকার কথা, বিগত দিনগুলোতে আমরা মুহাম্মদের সাথে কেমন ব্যবহার করেছি। সেই চিন্তা করে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, তাদের ভিতরে ভয় কাজ করতে আছে। আজকে আমরা পরাজিত, মুহাম্মদ বিজয়ী। মক্কা এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দখলে, তার হুকুমে চলবে। না জানি আমাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত হয়, না জানি আমাদের ব্যাপারে কেমন ঘোষণা হয়। হে মুসলমান, আমার আপনার নবী একটু মাত্র ইশারা করলে একজনেরও জান থাকবে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। বিশেষ করে মক্কার নেতারা, লিডার যারা, তারা ছিল বেশি আতঙ্কের ভিতরে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, আজকের দিনে তোমরা আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো, কেমন ব্যবহার তোমরা আশা করো? মক্কার কাফের বেঈমানরা জবাব দিয়ে বলে, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, একজন ভদ্র বাবার ভদ্র সন্তানের ভদ্র ব্যবহার আমরা তোমার কাছ থেকে আশা করি। যেমন ব্যবহার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। ইউসুফ নবী মাজলুম হওয়ার পরেও জালেম ভাইদের সাথে যেমন সুন্দর ব্যবহার করেছিলেন, আমরাও আজকে তোমার কাছ থেকে এমন সুন্দর ব্যবহার আশা করি। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ভাই ইউসুফ মাজলুম হইয়া যদি জালেমদেরকে মাফ করে দিতে পারেন, তাহলে আমি নবীও অবশ্যই ক্ষমা করে দিতে পারি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অল্প কয়েকজন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির বিবরণ অনুযায়ী 16 জন কাফের ব্যতীত 16 জন কাফের ব্যতীত সকলের ব্যাপারে আমার নবী ঘোষণা দিলেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর হস্তে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। 13 বছর একতরফা নির্যাতন করেছে নবীর উপরে, তারপরে 7 বছর সব সময় যুদ্ধে লাগায় রাখছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর সেই 20টি বছর পরে গিয়ে তিনি বিজয়ী হয়ে পরাজিতদের ব্যাপারে ঘোষণা, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নিঃশর্তভাবে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, বাকি কয়েকজন 16 জনের কথা বলা হয়েছে। এই 16 জন কাফের ছিল ইসলামের চরম দুশমন, যারা বিভিন্ন সময়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলাম ধর্মকে নিয়ে অনেক বেশি বাজে মন্তব্য এবং কটাক্ষ করত, গালিগালাজ করত, অশুভ আচরণ করত। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই 16 জনের কোনো ক্ষমা নাই, যেখানে পাইবা সেখানেই হত্যা করবা। এমনকি কাবার দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও যদি পাওয়া যায়, তারপরেও তাদের ক্ষমা নাই। এতে করে বোঝা যায় ইসলামের বিরুদ্ধে চরম দুশমনী যদি কেউ করে, তাহলে রাহমাতুল লিল আলামিনও তাকে ক্ষমা করেন না, তার ব্যাপারে কোনো ক্ষমার ঘোষণা হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এদেরকে যদি কাবা শরীফের দেওয়ালে হাত দেওয়া অবস্থায়ও পাওয়া যায়, অথচ আপনারা জানেন হারামের এরিয়ার ভিতরে কাউকে হত্যা করা যায় না, নিষেধ হারামের এরিয়ার ভিতরে কাউকে মারা, এমনকি অন্যান্য জীবজন্তু জানোয়ারও হত্যা করা যায় না।
কিন্তু রসুল বললেন কি, এদেরকে যেখানেই পাওয়া যায়, যেখানেই পাওয়া যায়, তাহলে বোঝা গেল বেয়াদবির সীমানা যখন অতিক্রম করে তখন আমার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ও ঘোষণা এটাই যে তাদেরকে আর দুনিয়াতে রাখা যায়